সামনের নাম্বারটা আবার তুলতেছি, ঠিক আছে? না হয়তো 400 যেরকম হবে আর কি। আচ্ছা, তারপরে একটা মিনিট জাস্ট। মানে আপনার নাম কি? জুয়েল ভাই না? জি জি। আচ্ছা দাঁড়ান, 0161782 এরপরে আপনার আমাকে ভিডিও করতে 04 সবাই জানে। দেখেন পছন্দের সব গান আপনার কলের কে শোনান। রবি এই নাম্বারে বলতেছেন বিকাশ করার জন্য, যে বিকাশ নগদ দেওয়া আছে, হ্যাঁ? বিকাশ নাম্বার ভুল। তাহলে আপনি বলেন, এতগুলো ভুল যদি আপনারা সামনে প্রেজেন্ট করেন আমাদের সামনে, না, আপনারা ইউটিউবে ছড়াতে আমার ফ্যামিলির মধ্যে একটা সমস্যা আছে না ভাই, এটা তো আমি আপনার পেজ না দিলাম, আপনার পেজটা না দিলাম, কথা বুঝিয়েন, হ্যাঁ। কিন্তু এই কাজটা হচ্ছে না, এটা একটা অমানবিক কাজ হচ্ছে। আপনি এটা মানছেন? হ্যাঁ, আমি তো মেডিকেল রিপোর্ট গুলো তাহলে আমার আনা উচিত। আপনি নাম্বারগুলো কাটে দেওয়া উচিত, আমি মনে করি এই নাম্বারটা কাটে দেওয়া উচিত। এই নাম্বারটা আমরা নিছি নি, না, কেন না, নিছি? ওনার সাথে যোগাযোগ করার জন্য, বা আমরা মেডিকেল যাবো, উনি কিন্তু মেডিকেল স্টুডেন্ট, হ্যাঁ। এই জন্য আমরা বলছি আমরা যাবো ওইখানে। এখন নাম্বারটা কি ভুল হচ্ছে? নাম্বারটা কি ভুল নাম্বারটা হচ্ছে? আপনি এখন আপনার থেকে ওনার থেকে ফোন নাই, এখন আমি কিভাবে আমি বুঝাবো? বলতেছি যে মোবাইল চার্জ রাখছে অথবা নাম্বারে যাচ্ছে, এরকম এরকম হবে আর কি। ঠিক আছে, মোবাইল চার্জার আছে, নাম্বার কি বলে, কি বল সার্ভিস সিস্টেম নেই, নাম্বার বন্ধ আছে। নাম্বার বন্ধ আছে। আমাকে ছেড়ে দেন, আমি সংক্ষেপিত ভাই, আমি আচ্ছা এমনি ভাইয়া, এমনি মনে কষ্ট নিয়ে না, আমাদের বাড়ি হচ্ছে মাদার বাড়ি, মাদার বাড়ি। রেলপেটে এখানে এখানে থাকি। আমরা যদি আপনারা এখন নিয়ে চিটং মেডিকেলে যে আপনি আমাদের সাথে দেখাতে পারবেন? রুগী দেখাতে পারবেন? না ভাই, আমার তো এখন সময় নেই ভাই, আমি তো জাস্ট একটা বাচ্চার জন্য একটু দৌড়াদৌড়ি করতেছি। আপনি সময় নাই, আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনি এতটুকু সময় নেই যে আপনি ওখানে যাবেন আমাদের সাথে একটু মেডিকেলের রোগীটারে দেখা দিবেন। আমি যাবো তো বলে আচ্ছা আপনি যদি রুগী দেখাতে পারেন, হ্যাঁ। আমি কথা দিচ্ছি ক্যামেরার সামনে, অন ক্যামেরার সামনে আমি সর্বোচ্চ সহযোগিতা করব আমার সাধ্য অনুযায়ী। আমি নিজে আমি একজন সাংবাদিক, মানে কি আমার বুঝছেন? ও অপরে মিডিয়ার। এখন আমি একটু এদিকে কালেকশন করি ভাই, আমার একটু সুযোগ দেন মেয়েটার জন্য ভাই। আমরা করেন, সমস্যা নেই, কালেকশন করেন, ওইটা প্যারা নাই। হ্যাঁ, আপনার কাছে মোবাইল নাই, আপনার যে নাম্বার দিচ্ছেন আপনার নাম্বার বন্ধ, বিকাশ নাই, নগদ নাই, আচ্ছা আচ্ছা কোন হিসাবে আপনি আচ্ছা, এটা ফাহিম ভাই, বিয়ে করতেছেন? আমরা ওনাকে ঝামেলাতে জড়াইতে চাই না, উনি ঝামেলাতে পড়ে যাবো আমরা যদি ঝামেলাতে জড়াই। জি, জি, কোনো হ্যাঁ। কষ্ট নিয়েন না, জি, এটা নিউ মার্কেট এলাকা, জি, এখানে জি। যদি আমি মানুষ ডাকি হ্যাঁ, হ্যাঁ। আপনি ঝামেলাতে পড়ে যাবেন, এটা আপনি মানছেন? হ্যাঁ, সেটাই বলছি। আমরা যা বুঝার আমরা বুঝে গেছি, হ্যাঁ। আমরা আপনার সম্মানহানি করতে চাই না। এটাই যে মসজিদ থেকে আসলাম তখন ভাই, এখন হ্যাঁ আপনার থেকে আসলাম, আর আমার গাড়িতে চাইলাম ওনারা 5 টাকা 10 টাকা দিচ্ছে। ঘটনাটা আরো বহুত আগে হয়েছে, আমরা আরো 2-3 বছর আগেরটা ধরে দেখতেছি এই ছবি দিয়ে রে। ছবিটা চিনছেন? হ্যাঁ, ছবিটা এটা আরো 2-3 বছর আগেরটা ধরি হ্যাঁ, এই পয়সা তুলছে আছে এই ছবি এটা দিয়ে রে। এটা দিয়ে রে। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে ক্লোজ করে দিতেছি, জি। আপনি চলে যান, যদি আপনি থাকেন এখানে ঝামেলাতে পড়ে যাবেন, কারণ আমরা চাই না আপনাকে, আমরা চাই না ওনাকে ঝামেলাতে ফালাইতে, আমরা চাই না। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি আপনার কাজ করেন, আচ্ছা, যান যান ভাই, চলে যান চলে যান। ছাড় দিন না, বুঝছেন? আচ্ছা আপনি এখান থেকে চলে যান প্লিজ। এই ভাই আসতে, এদিকে আসেন, মরিয়ান না, না। এদিকে আসেন। চিটং মেডিকেলের কয় তলায় কোন বেড আচ্ছা থাক ফাহিম ভাই, আমরা এটা নিয়ে আর না বাড়াই। এটা 5 তালা। আচ্ছা ভাইয়া ঠিক আছে, চলে যান আপনি চলে যান। আমি একটা কথা বলি আপনাকে, কি এ ভাই আপনার পকেটে তো ফোন আছে, ব্যাক পকেটে ভাইয়া, আপনার ব্যাক পকেটে ফোন আছে তো আপনার? হ্যাঁ, ওই পকেটে ব্যাক পকেটে আছে, আমরা দেখতেছি ভাইয়া, দেখতেছি। এখন ও দ্রুত চলে যাচ্ছে। আসলে প্রতারক দেখতে হলে ওদের মতো পার্টনার গুলাকে ধরা লাগবে। ও আমার কাছে সহযোগিতার জন্য আসছিল, আমি বলছি ঠিক আছে ভাই, আমি ভালো একটা অ্যামাউন্ট দিব, তবে আমি রুগীটাকে দেখতে চাই। এখন সে রুগী দেখাতে রাজি না, তার কাছে সময় নেই। ফোন নাই, ফোন তো পিছনের পকেটে আছে তো একটা ফোন। আমি এখানে ওরে বারবার বলতেছি, আমি যদি ওর সাথে গ্যাঞ্জাম করি ওইখানে ফিটা খাবে। না না, ওইগুলো প্রতারক। এগুলো তো প্রতারক, স্পষ্ট এখন ধরাই দিলাম। আর যে নাম্বারটা দিছে নাম্বারটা আপনার বন্ধ, এই নাম্বারে বিকাশ হতো না ভাইয়া বলতেছে। কিচ্ছু নাই, নাম্বারও বন্ধ। ও আমাদেরকে বলতেছে কিছু টাকা এখানে ফালানোর জন্য। আমি কই না, আমরা আর রোগীর কাছে নিয়ে যায়। হ্যাঁ আমরা ওকে এটা বলতেছি। সাহায্য করবে। আসলে কি পরিমাণ বাটপার ওরা, ওদেরকে কখনো কেউ 1 টাকাও দিবেন না। আর বলতেছে তো ফোন নাই। আচ্ছা ফোন তো পিছনের পকেটে। আচ্ছা ভাই, ওদেরকে টাকা দেওয়া উচিত। না না না, বিলকুল না। ওকে আমরা অনেক ভাবে পেঁচাইছি। আমি দেখেন ও তো পদে পদে মিথ্যা কথা বলতেছে ওর কাছে ফোন নাই, ওর পিছনের পকেটে ফোন আছে। হ্যাঁ। এবং যে নাম্বার আছে নাম্বার তো বন্ধ, আপনারা কল দিচ্ছেন নাম্বারও বন্ধ। নাম্বার বন্ধ। বিকাশ যে নাম্বার বলতেছে সেই নাম্বারে বিকাশও নাই। বিকাশও নাই, ও বলতেছে এখানে দেওয়ার জন্য। ফ্রড এগুলা। তা আসলে সবাই প্রতারক থেকে সাবধান থাকবেন, এবং আমরা নিজের হাতে আজকে প্রতারক ধরে ফেললাম। কারণ
আমরা ওকে অসম্মানী করতে চাই নাই, যদি অসম্মানী করতাম এখানে আপনার অনেক মানুষ জড়ো হয়ে গেছিল, ওকে পিড়া দিত। ওর পকেটে ফোন থাকা অবস্থা, বারবার বলতেছে ওর পকেটে মোবাইল নাই। ও আবার এদিক দিয়ে আপনার অনেকগুলা গাড়ির জ্যাম তো এখানে, এই জ্যামটা একটু দেখান, এই জ্যামগুলার মাঝখান দিয়ে ও চলে গেছে পলাই। তা আসলে আমরা চাই নাই পাবলিকেরা তো ওকে পিড়া খাওয়াইতে, তার জন্য ছেড়ে দিছি। কারণ একটা মানুষ ভুল করছে, সে যদি এখান থেকে শুধরাইতে পারে শুধরাইবে, আর যদি শুধরাইতে না পারে বাকিটা ওর আল্লাহরও জবাব দিবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রতারক থেকে সাবধান থাকবেন।